আমরা আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অফবিট, সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 90। সম্পূর্ণ হয়ে গেল সৌরভ ভেঞ্চার এন্টারটেইনমেন্টের প্রযোজনায় ইমানদার ছবির লক সেট বাঘাযতীন এপি স্টুডিওতে। উপস্থিত ছিলেন ছবির ডিরেক্টর সৌরভ নাট্য এবং এই ছবির নানান কলাকুশলীরা। সৌরভ নাট্য মহাশয়কে এই ছবিতে একটি মুখ্য চরিত্রে দেখা যাবে, সঙ্গে রয়েছে নানান চেনা পরিচিত এবং নতুন মুখ। ছবিটি ডিজিটাল মার্কেটিং এবং প্রমোশন করছে বেস্ট ডিজিটাল প্রাইভেট লিমিটেড, পিআর এবং মিডিয়া করছে বেস্ট মিডিয়া কানেক্ট। আসুন শুনে নিই কি বলছেন ছবির পরিচালক এবং কলা কৌশলীরা। আমরা আপনাদের মাধ্যমে থ্রু প্রেস মিডিয়ার মাধ্যমে আমরা দর্শক পর্যন্ত পৌঁছাবো এবং সেগুলো কিছু প্রমোশনাল ট্রিক্স থাকবে, স্ট্র্যাটেজি থাকবে, যেই জন্য স্যার বারবারই একটা জিনিস আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছে যে আমি এখন বলছি না বা এখন রিভিল করছি না। তার কারণটাই এটা যে আমাদের কিছু প্রমোশনাল স্ট্র্যাটেজি রয়েছে, সেই মতো আমরা এগোবো। আচ্ছা সৌরভ, এই যে লুক আপনি এসেছেন, কি বলবেন এটা কি? এটা হচ্ছে আমার বাবাকে যখন মেরে দেয় আমার চোখের সামনে, আমি তখন এইটা হচ্ছে আমার ছোটোবেলা, এটা হচ্ছে আমার ছোটোবেলা। এর মেকআপটাও টোটাল অলমোস্ট আমার মতোই থাকার কথা ছিল, কারণ কোনো কারণ বিষয় ও আসতে লেট করেছে। প্রচুর জ্যাম হয় আপনারা জানেন, অবশ্যই ও আসছে কলকাতার বাইরের থেকে। তো বেসিক্যালি এই মাত্র এসে পৌঁছালো, আপনাদেরও আমি দাঁড় করিয়ে রেখেছি বা বসিয়ে রেখেছি বা সময় আপনাদেরও নষ্ট করিয়েছি শুধু এর জন্য। ও হচ্ছে আমার ছোটোবেলা করছে, তো বেসিক্যালি ওই লুকটা আমি সেইভাবে দেখাচ্ছি। হয়ে গেলে আমরা বেরোতে পারি না, তাদের জন্য তারা আমাদের ইনফরমেশন দিয়ে দেয়, তো তাদের একটু ঠিকঠাক করে সম্মান দেওয়ার চেষ্টা করবেন আপনারা। ছবিটা আশাবাদী কতটা? দেখুন, সবাই তো সব প্রডিউসার সব ডিরেক্টর চাই যে কি উদ্দেশ্যটা হচ্ছে আমাদের নতুন একটা সিনেমা আসছে, নাম হচ্ছে ইমানদার। সৌরভ ভেঞ্চার এন্টারটেনমেন্ট থেকে বেরোচ্ছে, এটা শর্ট ফর্ম SVE। তো এই প্রেস কনফারেন্সটা এই কারণে যে আমাদের আজকে ফার্স্ট লুক চলছে, এই জন্য আমরা প্রেস কনফারেন্সদের ইনভাইট করেছি, যারা রিপোর্টার ভাইরা আছেন তাদের ইনভাইট করেছি। তো এই জন্য আজকে আপনাদের ডাকা যে আমরা ফার্স্ট সিনেমা শুটিং হওয়ার আগে একটা ফার্স্ট লুক করতে হয়, তো আমরা এটা অন্যরকমভাবে করলাম, সেই জন্য আপনাদের আজকে ডাকা। কাস্টিং কে আছে একটু বিস্তারিত আমাদের জানান। কাস্টিং আছে হচ্ছে খুব বড় বড় আর্টিস্ট আছে, তার মধ্যে আমি একটা ক্যারেক্টার করছি, খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার। তো বেসিক্যালি যে কাস্টিংগুলো আছে, যে ক্যারেক্টারগুলো আছে, সেই ক্যারেক্টারের নাম কিছু কিছু আপনাদের আমি বলছি, যেটা হচ্ছে আমাদের রাজা দত্ত যে ভিলেন সে আছে, রাজু মজুমদার আছে, সোমা চক্রবর্তী আছে, আরও অনেকে আছে যে নামগুলো আমি এখন বলবো না। সেটা সিনেমা শুরু হওয়ার আগে আমরা আরেকবার প্রেস মিট করব, তারপর দেখি যে কে কে আছে কে কে নেই। আপনারাই তাদেরকে প্রশ্ন করবেন তার এই সিনেমা করতে যে কতটা টাইম লেগেছে বা করবে কত টাইমে, কোন টাইমে, সেটা আমি এখন বলবো না আপনাদের কাছে, ওটা সিক্রেট রাখছি। এটা কি কোনো ভৌতিক ছবি? না না না, এইটা হচ্ছে বেসিক্যালি কোনো ভৌতিক মানে ভূতের কোনো সিনেমা নয়। এটাও হচ্ছে কমার্শিয়াল একটা মুভি, যে টোটালটাই সাউথের টাইপের, সাউথের মুভির মতো কিছু একটা আছে, খুব অ্যাকশান ফিল্ম আর কি। গান কে গাইছে? গান গাচ্ছে যেটা হচ্ছে আমার খুব ভালো বন্ধু, তার নাম হচ্ছে আরশাদ, তাকে আমি এখানে ডেকেছি। তো তার সঙ্গে আপনারা যদি কথা বলেন আমি ডেকে নিতে পারি, কোনো চাপ নেই। এই ছবিটা কি প্রথম পরিচালক হিসেবে কাজ করছেন? না 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 না, এর আগে আমি অনেকগুলো সিনেমা করেছি, যেটা আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম, তারপর চিফ ডিরেক্টর হয়েছি। তো বেসিক্যালি আমি আমার নিজের প্রজেক্ট এই দ্বিতীয় নাম্বার, যে দুটো পরিচালনা আমি শুরু করছি এবং অ্যাক্টার্স। ছবিটার নাম ইমানদার। কারণটা কি? কারণটা হচ্ছে একটা সৎ সাংবাদিক, তার মেয়ে থাকে, তার মেয়ের নাম হচ্ছে দীপান্বিতা মুখার্জি। সেই সৎ সাংবাদিক কখনো ঘুষ খায় না। তো ইন্টারন্যাশনাল যে ডনগুলো আছে, ওরা কোনো একটা কারণ বিষয় ওদের ফাঁস করে দেওয়ার জন্য ওই সাংবাদিককে মরতে হয়। আর মরার আগে ওই সৎ সাংবাদিক বলেছে যে মা, আমি মরি বা বাঁচি সেটা দেখার দরকার নেই, তুই বড় কোনো পুলিশ অফিসার হবি, আর পুলিশ অফিসাররাই ক্রাইম শেষ করতে পারে। একটা সৎ পুলিশ অফিসার সেই ক্রাইম শেষ করতে পারে। তো বেসিক্যালি তুই পুলিশ অফিসার হবি আর তুই থাকবি সৎ পুলিশ অফিসার। শুটিং কোথায় কোথায় হবে? শুটিংটা হবে আমাদের 3-4টে জায়গায়, যেটা হচ্ছে দুয়ার্সে হচ্ছে, আমাদের হাওড়া হচ্ছে, আমাদের টালিগঞ্জে হবে, থাইল্যান্ডে আছে,
আপনার নাম ডেজিগনেশনটা কি? আমার নাম সৌরভ। আপনার কি প্রথম? না প্রথম না, আমার সৌরভদার সঙ্গেও কাজ হয়েছে, আরও বিভিন্ন সব ডাইরেক্টরদের সঙ্গে কাজ হয়েছে আমার। তো এই সিনেমাটা যখন আমাকে সৌরভদা হিস্ট্রিটা বলে আমাকে খুব ভালো লাগে, এবং আমি এক সপ্তাহের মধ্যে গানটা রেডি করে দাদাকে দিয়ে দিই। আর গানটা যখন আসবে তো আপনারা শুনতে পারবেন, খুব ভালো হয়েছে আশা করি গানটা। আর এই মুভি সম্পর্কে আপনার আইডিয়াটা? মুভি তো সৌরভদা যারা ডাইরেক্ট করেছেন, তো খুব ভালোই মুভি আছে। না আমি সিঙ্গিং করেছি ওতে। যদি এক লাইন একটু। না এখন তো বলতে পারবো না আমরা, আচ্ছা, গানটা সারপ্রাইজ আছে আপনাদের কাছে। ঠিক আছে, থ্যাংক ইউ। চরিত্র অভিনয় করছো, কেমন অনুভূতি তোমার, কেমন লাগছে? আমার যাহাই ভালো লাগছে এখানটায়, আমার প্রথম এটা যাহাই আনন্দ হচ্ছে, আমি ভাবতেই পারিনি এত বড় জায়গায় আসবো। তুমি কোথা থেকে এসছো? তীরমোহিনী। আর তুমি কি কোথাও ট্রেনিং নিয়েছো না এই প্রথম? এই প্রথম। আর কি বলবে তোমার যারা দর্শকরা দেখবে তাদের কি বলবে? আমাকে আরো ভালো করেন। তুমি কোন ক্লাসে পড়ো? 8। এইটা পড়ো? আচ্ছা, তোমার নামটা রাখবে? দীপান্বিতা মুখার্জি। আর আমার নাম ডালিয়া খাতুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।